ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং উনার ফেরেশতারা সকলেই আমাদের নবীর উপর দুরূদ পড়ে, দুরূদ পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও নবীর উপর কি করো? দুরূদ পাঠাও। তোমরাও নবীর উপর দুরূদ শরীফ পড়ো। আল্লাহও পড়েন, ফেরেশতাদেরকেও নির্দেশ দিয়েছেন পড়ার জন্য, আমাদেরকেও আল্লাহ নির্দেশ দিয়েছেন কি? পড়ার জন্য। এবার ইবাদত করলে ফায়দা কি? আমরা তো সকলেই লাভের পাগল। যে লাভটা আমরা সামনে পাই, হ্যাঁ, এটাকে আঁকড়িয়ে ধরার জন্য মাথার ঘাম পায়ে ফেলাই, কিন্তু যেটা দেখা যায় না এটার প্রতি তেমনটা আমরা কিনা আগ্রহ না। এই দুরূদের আমল করলে ফায়দা কি? আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউমসিহু আশরান ওয়া হিনা ইউসবিহু আশরান আদরাকাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, আল্লাহর রাসূল বলেন, আমার উপর যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করলো, কাল কিয়ামতের ময়দানে আমার শাফায়াত ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। সকালবেলা কতবার? 10 বার। সন্ধ্যায় 10 বার। সকাল সন্ধ্যা এই 10 বার যদি আমরা এই দুরূদের আমল 10 বার করে 20 বার যদি করতে পারি, তাহলে আল্লাহর রাসূল বলেন যে আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই উম্মতটা আমার কি পাবে? শাফাআত পাবে। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, একটু মুখটা খুলে বলেন সবাই, কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 2টা টুট লাগে, একটা টুট আরেকটা টুটের সাথে লাগে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগতে না লাগতেই, একটা টুট আরেকটা টুটের সাথে লাগতে না লাগতেই রওজায়ে আতহারের মধ্যে আপনার নাম সহ, আপনার পিতার নাম সহ রওজায়ে আতহারে পৌঁছে যায়। সম্মানিত হাজিরিন, আমাদের রাসূলের স্মৃতিশক্তি কি কম ছিলেন? অনেক বেশি ছিলেন। এই রওজার মধ্যে এখন জিন্দা শুয়ে আছেন, এখন আরো বেশি। জীবদ্দশায় যে পরিমাণ স্মৃতিশক্তি ছিল, রওজায়ে আতহারে শোয়ার পরে আরো বেশি। আপনার নাম আর আপনার বাবার নাম রওজায়ে আতহারে পৌঁছতেছে। কাল কিয়ামতের ময়দানে যদি রাসূল আপনাকে জিজ্ঞাসা করে যে তুমি কেডা, যে আমি উমুকের ছেলে উমুক, আর রাসূল তখন বলবেন আমি তোমাকে চিনি, আমি তোমাকে, কারণ প্রতিদিন তোমার নামে আমার রওজা শরীফের মধ্যে তোমার বাবার নাম সহকারে আমার রওজায়ে আতহারের মধ্যে দুরূদ শরীফ আসতে থাকতো। সুতরাং আমি দুনিয়ার থাকতেও তোমাকে বলি নাই, এখনো বলবো না, আমি নবী তোমার জন্য সুপারিশ করব। তো এই দুরূদ শরীফ পড়ার মধ্যে ফায়দা আছে না নাই? অনেক ফায়দা। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার উপর যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন। আমরা পড়ছি কতবার? একবার। পাইছি কয়টা? 10টা। এই জন্য কবি বলেন, এক নেকি गर कोई बंदा करे, एक नेकी गर कोई बंदा करे, एक के बदले मायने उसको 10 मिले, एक के बदले मायने उसको 10 मिले। যদি কোনো বান্দা একটা নেকি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটার পরিবর্তে তাকে কয়টা দেই? 10টা দেই। কোরআনের আয়াতের মধ্যে আসছে, মান জাআ বিল
হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা হাসানা, একটা নেক আমল যদি কেউ করে, আমি আল্লাহ এর বদলাতে আশারা, আশারা অর্থ কত? 10। সবাই জানেন আশারা, সৌদি আরব যারা জানেন থেকে আসছেন, আশারাতুন শব্দের অর্থ হইল 10। তো মানজা আবিল হাসানাতি আশারা, যে ব্যক্তি একটা নেক আমল নিয়ে আসলো, মানজা আবিল হাসানা, যে ব্যক্তি একটা নেক আমল করলো, ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ খুশি হইয়া তাকে 10টা দিয়ে দিই। এই জন্য আমাদের এই নেক আমলের ব্যবসাটা যদি আল্লাহর সাথে আমরা করতে পারি, হাসতে হবে না ইনশাল্লাহ, লাভই লাভ। আল্লাহর খাজানার মধ্যে কোনো অভাব আছে? আপনি একটা করলে 10টা কেন, 700 নেকিও আল্লাহ বৃদ্ধি করে দিতে পারেন, এমন আয়াতও আছে 3 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার মধ্যে। 700 নেকি বৃদ্ধি করে দিবে আল্লাহ। আল্লাহ যদি সব দিয়া দেয়, ফেরেশতারা কি জিগায় এবার মতন কোনো ক্ষমতা আছে যে আল্লাহ এটা কি কাম করলা, করছে একটা দিছ 700? আল্লাহ কইব আমার ইচ্ছা হইছে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যার জিকিরের মধ্যে, যার দুরুদের মধ্যে, যার আমলের মধ্যে যত ইখলাস থাকবে, তার নেক আমলটা আল্লাহ তত পরিমাণে দিবেন। ইখলাস, লোক দেখানো না, ইখলাস যার ইবাদতের মধ্যে যত বেশি, তার একটার বদলে 10টা না, আল্লাহর যত ইচ্ছা তত দিবেন। যেন সম্মানিত হাজিরিন, আমরা সকলেই দুরুদের আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই দুরুদ পাঠ করলে অনেকগুলা ফায়দা, অনেকগুলা ফায়দা। শত্রুর পক্ষে আপনি বিজয়ী হতে পারবেন, শত্রু আপনার সাথে পারবে না। এই হাদিসের মধ্যে আমার কাছে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে সুন্দর করিয়া ফাসাইলগুলা বর্ণিত আছে। শত্রুর উপর আপনি বিজয়ী হতে পারবেন। আপনার দারিদ্রতা কখনো দেখা দিবে না ইনশাআল্লাহ। আপনার ধনের মধ্যে আল্লাহ বরকত দান করবে। কাল কিয়ামতের ময়দানে যেদিন মাথার আধাত উপরে সূর্য এসে যাবে, সেই দিন আরশে আজিমের ছায়ার নিচে আপনি জায়গার ব্যবস্থা পাইবেন ইনশাআল্লাহ। ফুলসিরাতের ব্রিজ বিজলির আকারে পার হইবেন ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে নবীর কাছাকাছি, একেবারে কাছাকাছি নবী আপনাকে চিনবে, এত কাছাকাছি আপনি থাকতে পারবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় হলো যে ব্যক্তি দুরুদের আমল করে নিয়মিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগের মধ্যে তার ভাঙ্গা ঘরের মধ্যে এসে, রসুল মদিনা থেকে এসে স্বপ্নে যুগে দেখা দেয়। দুরুদের আমল যার আছে, তার চেহারার মধ্যে নূর চমকাইবে। চেহারা কালো হতে পারে, সবার চেহারা যে সুন্দর এমন না, চেহারা কালো হতে পারে, কিন্তু এই কালো চেহারার মধ্যে এই নুরানি একটা দেখবেন ঝিলিক মারে। এই জন্য এই দুরুদ আমরা সকলেই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি একটা দৃষ্টান্ত উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, তো বুঝবেন এই দুরুদ পড়লে যে কি লাভ, দুরুদ পড়ার মধ্যে যে কি ফজিলত। কিতাবের মধ্যে এই ওয়াকিয়াটা আনছে শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাই, নাম শুনছেন না সবাই? শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাই, উনি হজ করতে গেছেন মক্কা শরীফের মধ্যে। শায়েখ শিবলি রহমতুল্লাহ যখন হজ করে তোয়াফ করে না, ঘুরে ঘুরে যখন তোয়াফ করতেছেন, ঠিক ওই মুহূর্তটার মধ্যে শায়েখ শিবলির দৃষ্টিটা একটা যুবকের উপর পড়ছে। তাকায় দেখে যুবকটা পিস পিস করে কি যেন পড়তেছে। তখন শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাই যখন এই ঘুরে ওই ছেলেটার কাছে যখন পড়ছে, তখন উনি কান পাইতে শুনে যে ছেলেটা কি পড়ে। কারণ যখন হাজী সাহেবরা তোয়াফ করে, তো যখন এই যে ঘুরে, তখন দোয়া আছে না নির্দিষ্ট, ওই দোয়াটা পড়ে না। শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাই দেখেন যে ছেলেটা দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এতটুকু দোয়া বাদ দিয়ে দুরূদ শরীফ পড়ে। মসজিদ থেকে বাহির হয়, মসজিদ থেকে বাইরে নির্দিষ্ট দোয়া আছে না, দোয়া পড়ে না, দুরূদ শরীফ পড়ে। মসজিদে ঢুকে এই মসজিদে ঢুকার দোয়া বাদ দিয়া দুরূদ শরীফ পড়ে। খানা খাওয়ার শুরুতে দুরূদ শরীফ পড়ে, আবার খানা খাওয়ার শেষেও দুরূদ শরীফ পড়ে। 3 দিন পর্যন্ত শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাই ছেলেটাকে এরকম ভাবে ফ্লো করতেছেন। 3 দিন পরে শায়েখ এই ছেলেটাকে আনিয়া জিজ্ঞাসা করছেন, বাবা
তোমাকে তওয়াফ করার সময় দেখি তুমি দুরূদ শরীফ পড়ো, মসজিদ থেকে বাইরে হওয়ার সময় দেখি দুরূদ শরীফ পড়ো, মসজিদে ঢুকার সময় দেখি দুরূদ শরীফ পড়ো, খানা খাইবার গেলে খানার থেকে ওঠার পরেও দুরূদ শরীফ পড়ো। তুমি কি এইগুলার দোয়া জানো না? মসজিদ থেকে কি করে বাইরে হইতে হয় এগুলা কি তুমি জানো না? এবার যুবক ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা, মসজিদ থেকে বাহির হইলে কোন দোয়া পড়তে হয় আমি তা জানি, মসজিদে ঢুকার সময় কোন দোয়া পড়তে হয় তাও আমি জানি, খানা খাওয়ার শুরুতে কোন দোয়া পড়তে হয় তাও আমি জানি। আমি প্রত্যেকটা মাসনুন দোয়া আমার জানা আছে, সবগুলা আমি মুখস্থ করেছি। এবার শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, তাহলে কেন তুমি বারবার দুরূদ শরীফ পাঠ করো? খাইতে গেলেও দুরূদ পড়ো, মসজিদ থেকে বাহির হইতে গেলেও দুরূদ পড়ো, ঘটনা কি, কারণ কি? যুবক ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা, আপনাকে তো দেখতে একজন হুজুরের মতন দেখা যায়, মনে হয় আপনি বড় একজন আলেম হবেন। তাহলে আপনার কাছে আমি ঘটনাটা একটু খুলে বলি, আমি কেন দুরূদ শরীফের আমল করি, অন্য মাসনুন দোয়াগুলা কেন আমি ছেড়ে দেই। মনোযোগ সহকারে শুনেন। যুবক ডাক দিয়া বলে, হুজুর, দুরূদের মধ্যে যে ফজিলত আমি পেয়েছি, অন্য কোনো আমলের মধ্যে আমি এই ফজিলত পাই না। এবার শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, তুমি কি ফজিলত পেয়েছো? যুবক ডাক দিয়া বলে, হুজুর, আজ থেকে নিয়ে 4-5 বছর আগে আমি কাবা শরীফের মধ্যে হজ করতে এসেছিলাম। আমার গ্রামের বাড়ি থেকে গ্রামের কাফেলা নিয়ে গ্রামের লোকজনদেরকে নিয়ে আমি হজ সমাদা করতে এসেছিলাম। আসার পরে ওই হজ সঙ্গী আমার বাবাও ছিল। হজের কাজ যখন আমরা সমাদা করে ফেলি, হজের কাজ আমাদের কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা হয়ে যাব। তাকায় দেখি আমার বাবা গুরুতর অসুস্থ হয়ে গেলেন, জ্বর আসছে, প্রচন্ড জ্বর। এবার আমি ওই কাফেলার মধ্যে একজন আমির সাহেব নিযুক্ত করলাম। ওই আমিরকে ডাক দিয়া বললাম, কাফেলাকে নিয়ে সরাসরি গ্রামের দেশে চলে যাও, আমি যাব না, কারণ আমার বাবা অসুস্থ। যতক্ষণ না পর্যন্ত আমার বাবা সুস্থ হবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়ির দিকে ফিরব না। কাফেলা সকলেই চলে গেল। 4-5 দিন আমি আমার বাবার খেদমত করলাম, ওষুধ সেবন করলাম। 4-5 দিন পরে আমার বাবা কিছুটা সুস্থ হয়ে আসছেন। আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, আব্বা জান, এবার আপনি ঘোড়ার উপর সওয়ার হয়ে বসতে পারবেন কিনা, থাকতে পারবেন কিনা, আমরা বাড়ির দিকে যাব। আমার বাবা ডাক দিয়া বলল, হ্যাঁ, ঘোড়ার মধ্যে এখন আমি বসতে পারবো, এতটুকু শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এবার বাবাকে আমি ঘোড়ার মধ্যে সওয়ার করাইলাম। বাবাকে নিয়া ঘোড়া দিয়া যখন আমি যাইতেছিলাম, 2-3টা মরুভূমি মাত্র পাড়ি দিয়েছি। আসরের শেষ টাইম, মাগরিবের আজান দিবে এর আগ মুহূর্তে আমি তাকায় দেখি আবার বাবার গায়ের মধ্যে আবারও পূর্বের মতন প্রচন্ড জ্বর আসতেছে। এক পর্যায়ে তাকায় দেখি বাবা এরকম ভাবে কাঁপতেছেন। বাবাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি ঘোড়ার মধ্যে আপনি বসে থাকতে পারবেন না নাকি? এবার বাবা ডাক দিয়া বলে যে, না, আমার শরীরের মধ্যে আগের মতন জ্বর এসে গেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে। তাড়াতাড়ি করে আমি ঘোড়া থেকে নামলাম। ঘোড়া থেকে নামার পরে আমি এখানে বিছানা করলাম, মরুভূমির বালুর মাঝে বিছানা করলাম। বিছানা কইরা আমার বাবাকে সুন্দরভাবে ঘোড়া থেকে নামাইয়া ওই বিছানার মধ্যে শোয়া দিলাম। এখানে একটা তাবু গাড়লাম, ওই তাবুর মধ্যে আপাতত রাতটা তো বাবাকে নিয়ে কাটাইতে হবে। সময় যাইতেছে আর বাবার জ্বরের প্রচন্ডতা খালি বাড়তি আছে।
হাই কি করব, এখন ডাক্তার কোথায় থেকে পাবো, বাবাকে একটু চিকিৎসা আমি কিভাবে করব। তখন ডাক্তারের তালাশে আমি বের হয়ে গেলাম, কিন্তু না না না, 1-2 মাইল 3 মাইল পর্যন্ত আমি হাঁটলাম, ডাক্তার পাবো তো দূরের কথা, একটা মানুষেরও সন্ধান আমি খুঁজে পেলাম না। এদিক দিয়ে বাবা অসুস্থ, ডাক্তার পাবো তো দূরের কথা, একটা মানুষও আমি পাই না। বাবাকে অসুস্থ রাখে আমি চলে আসছি, তাড়াতাড়ি করে আবার এখান থেকে স্থান ত্যাগ করে আমি আবার বাবার কাছে চলে গেলাম। যায় দেখি বাবার জ্বরের প্রচন্ড তো আরো খালি বাড়তি আছে, খালি বাড়তি আছে। এবার সফরের পানি খাওয়ার জন্য আমি যে বোতল ছিল আমার সাথে, ওই বোতল দিয়া বাবার মাথার মধ্যে একটু পানি ডাললাম, কিন্তু না না, বাবা খালি কাঁপতেই আছে, জ্বর খালি বৃদ্ধি পাইতেছে। হ্যাঁ, এখন আমি কি করব, আমি কাঁদতেছিলাম। হঠাৎ করে তাকায় দেখি আমার বাবার দুনিয়াতে নাই। বাবার বুকের সঙ্গে আমি কান লাগায় দেখি বাবার শ্বাস নিঃশ্বাস টানে না। তার মানে বাবা দুনিয়া থেকে চলে গেছেন। এবার আমি বাবার লাশ সামনে নিয়ে কাঁদতেছিলাম, ডাক দিয়ে বললাম, মাওলায়ে কারীম, কি একটা পরীক্ষার মধ্যে তুমি আমাকে পালাইলা, রাত্র হয়ে গেছে, আমার বাবা ইন্তেকাল করেছে, আমি এখন কোথায় থেকে মরুভূমির মাঝে কাফন দাফনের ব্যবস্থা করব, কোথায় পানি পাব, কোথায় কাফনের জন্য কাপড় পাবো, আমি এখন কি করব বুঝতেছি না। একটু পরে আমি আমার বাবার লাশের দিকে গেলাম, যে লাশটাকে একটু চাদর দিয়া ঢেকে দেই, কিন্তু দুঃখজনক বিষয় হলো, যখন আমি বাবার লাশের কাছে গেলাম, লাশের কাছে যাওয়ার পরে দেখি বাবার চেহারা আর আগের চেহারা নাই, বাবার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। বাবার চেহারার মধ্যে বাবার চেহারা জানোয়ারের চেহারায় পরিণত হয়ে গিয়েছে। এবার আমি বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম, কিছুটা ভয় পেয়ে গেলাম। হাই, রাত্রের বেলা এখন আমি কি করব? এভাবে বাবার লাশ সামনে নিয়া আমি কাঁদতে কাঁদতে এখানে ঘুমিয়ে পড়লাম। বাবার লাশটা জানোয়ারের চেহারায় পরিণত হয়ে গেছে, কিছুটা ভয়ও পাইতেছে, আবার বাবার এত কোথায় যাবে, ছেলেটা কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। এই যুবক ছেলে ডাক দিয়া বললেন, হুজুর, আমি যখন ঘুমিয়ে গেলাম, অল্প কিছুক্ষণ পরে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি একজন জুব্বা, সাদা কাপড় জুব্বা পরিধানকৃত একজন মানুষ, মাথায় ওনার পাগড়ি, আমার বাবার লাশের দিকে আসতেছে। আমি স্বপ্নে দেখি এই আল্লাহর ওলি আমার বাবার লাশের কাছে আইসা যখন মুখ থেকে চাদরটা সরাইয়া ওই আল্লাহর ওলির হাতটা আমার বাবার চেহারার মধ্যে বোলায়া দিল, ডাক দিয়া বলে, হুজুর, আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর ওলি আমার বাবার চেহারার মধ্যে হাত বোলাইতে দেরি হইছে, আমার চেহারাটা, আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল হইতে দেরি হয় না। ওই আল্লাহর ওলি আমার বাবাকে এরকম ভাবে স্পর্শ করে উনি চলে যাচ্ছেন। স্বপ্নে যুগের মধ্যে আমি দৌড়াইয়া আল্লাহর ওলির পায়ের মধ্যে পড়ে গেলাম, ডাক দিয়া বললাম, ওগো আল্লাহর ওলি, আপনি কে, কোথায় থেকে আসছেন, আপনার পরিচয় কি? আমি এই কঠিন মুহূর্তের মধ্যে আমার বাবাকে নিয়ে পড়ে আছি, এখন আপনি আসলেন, আমার বাবার চেহারার মধ্যে হাত বোলাইলেন, আবার দেখলাম বাবার চেহারাটা উজ্জ্বল হয়ে গেল। আপনি কোথায় থেকে আসছেন, আপনার নাম কি, আপনার পরিচয় না দিয়ে আপনি এখান থেকে যাইতে পারবেন না। এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, এরে যুবক, তুই কি আমাকে চিনিস না?
যুবক ডাক দিয়া বলে, না আমি আপনাকে সত্যি কথা, আপনাকে আমি চিনতেছি না। আপনারা বলেন এই যে কথাগুলা, এগুলা কি জাগ্রত অবস্থায় না স্বপ্নে? স্বপ্নে। এই কথাগুলা কি স্বপ্নে? আমি আপনাকে চিনতেছি না। তখন বলতেছে, যদি তুই আমাকে না চিনিস তাহলে দাঁড়া, দাঁড়াইয়া আমার চেহারার দিকে তাকায় দেখ এবার আমাকে চিনসনি। যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি স্বপ্ন থেকে সাথে সাথে দাঁড়িয়ে গেলাম, দাঁড়াইয়া ওই আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইলাম, কিন্তু না না না, ওই আল্লাহর ওলিকে তো আমি জীবনে কোনোদিন দেখি নাই, চিনতেছি না। এবার আমি ডাক দিয়া বললাম, ওগো আল্লাহর ওলি, আপনাকে তো জীবনে কোনোদিন আমি দেখি নাই, আপনাকে চিনতেছি না, আপনার পরিচয়টুকুন বলেন। এবার উনি ডাক দিয়া বলল, ওরে যুবক, আমি তো আর কেউ না, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমুদ বুয়াদ ফখরুল আউয়ালিন, শুধু বুজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ये জমিন, মসজিদে উশুদ হামারু ये জমিন। এবার যুবক, এবার আর চিনতে কোনো কি নাই, বাকি নাই। চিনে বলছেন যে উনি হলেন আমাদের রসুল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এখন কি আর আল্লাহর ওলি বলতে হবে? এখন তো চিনছই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন সন্ধ্যার আগে, আমার বাবাকে চিকিৎসা করার জন্য প্রায় ৩-৪ মাইল আমি হাঁটছি, কিন্তু একজন ডাক্তার পাই নাই। ডাক্তার পাবো তো দূরের কথা, একটা মানুষও পাই নাই। আমার বাবা যখন ইন্তেকাল করেছেন, আমার বাবার ইন্তেকালের পরে আমি কাউকে পর্যন্ত এই সংবাদটুকু জানাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার কাছে জানার বিষয় হলো, আপনি কোথায় থেকে জানলেন এই মরুভূমির মাঝখানে আমার বাবার ইন্তেকাল হয়েছে? এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এর যুবক, তোর বাবার ইন্তেকাল হয়েছে আমি কিভাবে জানলাম? তুই আমাকে প্রশ্ন করলি। তোর বাবা যদিও পাপিষ্ট মানুষ ছিল, তেমন রোজা নামাজ বেশি করে নাই, ইবাদত বন্দিগি তেমন বেশি করে নাই। পাপিষ্ট একজন মানুষ ছিল তোর বাবা, কিন্তু তোর বাবার একটা আমল আমি নবীর কাছে জবর পছন্দের ছিল। যুবক ডাক দিয়া বলেন, কি আমল? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, এরে যুবক, তোর বাবা প্রতিদিন শত ব্যস্ততার পরেও একবার নয়, দুইবার নয়, প্রতিদিন ৩০০ বার আমি রসুলের উপর দুরূদ পড়ত। কয় শতবার? ৩০০ বার। প্রতিদিন ৩০০ বার দুরূদ শরীফ পড়তো তোর বাপ। প্রতিদিন ফেরেশতারা আমার রোজে আথারে দুরূদ শরীফের আমল নিয়ে আসে। তোর বাবার নাম, তোর দাদার নাম, তোর বাবা কি পরিমাণ দুরূদ শরীফ পড়তো তার সংখ্যাটাও লেখা থাকতো। কিন্তু দুঃখের বিষয় হলো, আজকা যখন ফেরেশতারা দুরূদের আমল নিয়ে আমার রোজা শরীফের মধ্যে আসে, তোর বাবার নাম দেখলাম, কিন্তু তোর বাবার নামের পাশে কতবার দুরূদ শরীফ পড়েছে এই সংখ্যাটা আমি আর পাইলাম না। সংখ্যা পাইলাম। আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া বললাম যে আমার এই আশেকের নাম দেখা যায়, কিন্তু সে তো প্রতিদিন ৩০০ বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করতো, আজকা দুরূদের সংখ্যা কোথায়? আমি তো দুরূদের সংখ্যা দেখতেছি না। এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার এই বান্দা আজকা সন্ধ্যার সময় দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আপনার এই আশেক দুনিয়া থেকে আজকা সন্ধ্যায় ইন্তেকাল করেছে। এবার আমি ডাক দিয়া বললাম, এরে ফেরেশতারা, আমার এই আশেকের কি খবর? ইন্তেকালের পরে তার অবস্থা কেমন? ফেরেশতারা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার অবস্থা বেশি একটা ভালো নাই। কেমন ভালো না? ওনার চেহারা কি আল্লাহ জীবজন্তু জানোয়ারের চেহারায় পরিণত করে দিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, আমার এই আশেক এখন কোথায় আছে? ফেরেশতারা বলল, আরবের অমুক মরুভূমির মধ্যে শুয়ে আছে। আমি আর মদিনা শরীফের মধ্যে থাকতে পারলাম না। তৎক্ষণাৎ আমি তোর বাবার এই অবস্থা দেখার জন্য এসে গেলাম। আইসা তোর বাবার চেহারার মধ্যে আমি এরকম ভাবে হাত বোলাইলাম। যুবক বলেন, হুজুর, শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি ঘটনাটা শোনাইতেছেন। যুবক ডাক দিয়ে বলে, হুজুর, তখন আমি ওই স্বপ্ন থেকে একটা জোরে চিৎকার মারলাম। জোরে যখন চিৎকার মারলাম, জোরে চিৎকার দেওয়ার পরে আমার সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেল। আমার ঘুমটা ভেঙে যাওয়ার পরে এই বিষয়টা, ঘটনাটা সত্যি কিনা যাচাই করার জন্য সর্বপ্রথম আমি দৌড়াইয়া আমার বাবার লাশের দিকে গেলাম। বাবার লাশের দিকে যাইয়া যখন চাদরটা আমি সরাইলাম, হুজুর, আল্লাহর কসম করে বলি, আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের নেই উজ্জ্বল হয়ে গিয়েছে। এই যুবক ডাক দিয়া বলল, তখন পানি তো নাই, মরুভূমির বালু থেকে আমি সাথে সাথে তায়াম্মুম করলাম। তায়াম্মুম করে 2 রাকাত শুকরিয়ার নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। 2 রাকাত নামাজের মধ্যে যখন আমি দাঁড়ায় গেলাম, নামাজ শেষ করতে না করতেই আমি আমার কানের মধ্যে আওয়াজ শুনতেছি। আমার পিছনে একজন নয়, 2 জন নয়, 100 নয়, 200 নয়, হাজার হাজার মানুষের আমি ফিস ফিস আওয়াজ শুনতেছি। আমি বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম যে আমার বাবা যে ইন্তেকাল করছে কেউ তো জানে না, আমি কাউকেও সংবাদ দেই নাই। তাহলে আমি নামাজ পড়তেছি, পিছনের দিকে হাজার হাজার মানুষের আওয়াজ শোনা যায় কিসের? তাড়াতাড়ি করে আমি সালাম ফিরাইলাম। সালাম ফিরাইয়া আমি পিছনের দিকে তাকায় দেখলাম হাজার হাজার মানুষ তারা অপেক্ষা করতেছে। আমি ডাক দিয়া বললাম, তোমরা কে বা কারা? এত গভীর রাত্রের মধ্যে তোমরা এখানে কিসের জন্য আসছো? এবার ওই সমস্ত লোকদের থেকে আওয়াজ আসছে, তাদের পক্ষ থেকে উত্তর আসলো, আমরা ওই পাশের গ্রামের লোক, আমরা অনেক দূরের লোক না, আমরা আসছি এখানে একজন আল্লাহর ওলির লাশ পড়ে আছে, ওই আল্লাহর ওলির লাশকে গোসল দিয়ে কাফনের কাপড় পরাইয়া তারপরে জানাজার নামাজ পড়াইয়া দাফন দেওয়ার জন্য আমরা আসছি। এবার যুবক মনে মনে বলে, আল্লাহর ওলি বলে কাকে সম্বোধন করলো? এই মরুভূমির মধ্যে তো আমি আর আমার বাবা ছাড়া আর কেউ নাই, তাহলে মনে হয় আমার বাবাকে আল্লাহর ওলি বলে সম্বোধন করতেছে। যুবক ডাক দিয়া বলল, আপনারা কেমন ভাবে এখানে আসলেন? আমার বাবার মৃত্যুর সংবাদ তো আমি কাউকে দেই নাই, তাহলে আপনারা কিভাবে জানলেন যে এখানে আমার বাবার লাশ পড়ে আছে? তারা উত্তর করলো, এর যুবক, গভীর রজনীতে যখন আমরা ঘুমিয়েছিলাম বিছানার মধ্যে, আমাদের প্রত্যেকের দরওয়াজার সামনে কে যেন একজন ঘোষণাকারী আইসা ঘোষণা দিল, এমন কেউ আছনি নিজের সমস্ত গুনাহগুলা মাফ করাইবা? আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিবে। এরকম ভাবে আওয়াজ আসতেছে, কে যেন আইসা আমাদেরকে ডাকতেছে। তো গুনাহ মাফ করাই তো চায় না কেনা? সারা জীবন গুনাহ কইরা ফ্রিতে, জানাজার নামাজ পড়লে যদি গুনাহগুলা মাফ হয়ে যায়, তাহলে এটা আবার কে না চায়? এবার আমরা ঘুমের মধ্যে থাকতে পারলাম না।
আমাদের বিছানার মধ্যে আমরা পিঠ লাগাইতে পারলাম না, সঙ্গে সঙ্গে আমরা এখানে এসে পড়লাম নিজের গুনাহগুলা মাফ করানোর জন্য। চলো তোমার বাবাকে গোসল দিব, কাফনের কাপড় পরাইব, তারপরে জানাজার নামাজ দিয়া এখানে আমরা দাফন করব। সকলেই মিলে এই যুবককে নিয়া তার বাবার লাশ গোসল দিল, কাফনের কাপড় পরাইলো, জানাজার নামাজ পড়লো, আবার দাফনের ব্যবস্থা করলো। সকলেই এখান থেকে আবার ফজরের আগেই চলে গেল। এই যুবক শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, হুজুর স্বপ্নের মধ্যে আমি এরকম দেখছি, দুরুদের ফজিলত আমি এরকম পেয়েছি, এই জন্যই আমি সবগুলা মাসনুন দোয়াকে বাদ দিয়া আমি আমার জিকিরের রশিকে আঁকড়িয়ে ধরেছি। শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, এরে যুবক, তুমি যে রশি, জিকির নামক যে রশিকে তুমি আঁকড়িয়ে ধরেছ, এই রশিটাকে ভালোভাবে আঁকড়িয়া ধরো, কারণ এই রশিকে যদি তোমার মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারো, তাহলে এই জিকিরের রশি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে।